হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রানী। গতকাল আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি একটা কিউএ ভিডিও নিয়ে আসছি। এই যে তোমাদের এত প্রশ্ন, তুমি কোথায় জব করো, তুমি কোথায় থাকো, তো এসব রিলেটেড সব কিছু তোমাদের আজ পর্যন্ত যে প্রশ্নগুলো তোমরা করেছো আমি ম্যাক্সিমামটা কভার করার চেষ্টা করেছি। তো তারই অ্যান্সারগুলো আজকে আমি তোমাদেরকে দেব। ঠিক আছে, তো ফার্স্ট প্রশ্ন হলো, তুমি মেসিকে দেখতে যাওনি? মেসিকে দেখতে যাইনি কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমার অফিস ছিল। সেকেন্ড হচ্ছে 15,000 টাকা দিয়ে মেসিকে দেখতে যাব, এটা আমার ঠিক মনে হয়নি, মানে ভ্যালিড মনে হয়নি। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আর আমি খুব একটা খেলা দেখি না, তাই আমি অফিসটাই প্রেফার করেছি। আমি জানতামও না যে মেসি আসছে বলে, তো আমি এসব থেকে একটু দূরে থাকি, কে আসছে না আসছে, ওই কারণে আমি মেসিকে দেখতে যাইনি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, তোমার সাথে দেখা করার কোনো প্রসেস আছে কি? আমি তোমাদের সাথে রোজ দেখা করি এই ভিডিওর মাধ্যমে। রোজই আমার ডেলি লাইফের কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এর থেকে বেশি আর কি? তো না, আমার সঙ্গে দেখা করার এই একমাত্রই প্রসেস আছে। আসলে আমি ল্যাপটপটা খুলে রেখেছি। অ্যাকচুয়ালি আমার কাছে তো দুটো ফোন নেই, তো ল্যাপটপের মধ্যে আমার অ্যাকাউন্ট খুলে রেখেছি, আর সেখান থেকে আমি প্রশ্নগুলো করছি। ঠিক আছে, তো তৃতীয় নাম্বার কোশ্চেন হচ্ছে, তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া, সাঁওতালডি। এখানে আমি জবের সূত্রে কলকাতাতে থাকি। একজন কমেন্ট করেছে, টলিগঞ্জে কোথায় থাকো? আচ্ছা, টলিগঞ্জে রানীকুঠির কাছে আমি থাকি। প্রপার লোকেশনটা সরি আমি বলতে পারছি না, কিন্তু আমি রানীকুঠির আশেপাশেই থাকি। তুমি কি টিসিএসে জব করো? না, আমি টিসিএসে জব করি না। অ্যাকচুয়ালি আমি একটা কনসালটেন্ট কোম্পানিতে জব করি, যেখানে আমি অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার কাজ করছি। আর ইউ কুর্মি অর বুনিয়াদি মাহাতো? যতদূর আমি জানি বা আমার বাড়ির লোকের থেকে শুনেছি, আমি কুর্মি। বুনিয়াদি মাহাতোটা কি আমি জানি না সত্যি। আমি এটা প্রথমবারই শুনলাম এসব। এটা নিয়ে আমার কিছু জানি না আমি এটা নিয়ে। তো এটাতে আমি অ্যান্সার দেবো কুর্মি। একজন কমেন্ট করেছে, ভুলভাল ইংলিশ লিখছিস। ফার্স্ট অফ অল, ভুলভাল ইংলিশ আমি লিখি না। যে কমেন্টটা করেছে সে ভালো করে আমার ইংলিশটা কোথাও গিয়ে দেখতে পারে যে আমি ভুলভাল ইংলিশ লিখছি কি লিখছি না। আমি যথেষ্ট এডুকেটেড, তাই আমি যেটা আপনাদের কাছে বা তোমাদের কাছে যেটা আমি প্রোভাইড করি, আমি ঠিকঠাকই প্রোভাইড করি। আমি ভুলভাল ইংলিশ লিখি না। কমেন্ট করেছে একজন, আচ্ছা এটা কোশ্চেন, ইয়োর জব your job profile got selected through campus requirement or not? Yes, ক্যাম্পাসের থ্রুই আমার রিকোয়ারমেন্ট হয়েছিল। আসলে প্রথমে অফ ক্যাম্পাসই ট্রাই করছিলাম থার্ড ইয়ার থেকেই, কিন্তু তারপরে ফোর্থ ইয়ারে আমি ক্যাম্পাসের থ্রুই এই কোম্পানিতে সিলেক্ট হই। তো নেক্সট হচ্ছে, হাউ অ্যাবাউট দ্য স্কোপ অফ জব অপরচুনিটিস ইন সিএসটি? সো in BTech, this is CSE, Computer Science Engineering, or in Diploma, this is CST. ওকে, তো জব অপরচুনিটি বলতে সব লাইনেই কম্পিটিশন তো খুব। আর যে পরিমাণে কম্পিউটার সায়েন্স এগোচ্ছে বা এআই এতটা পরিমাণে, মানে সব জিনিসগুলোকে অ্যাবজর্ব করে এতটা পরিমাণে এআই জিনিসগুলোকে ঢুকে গেছে এআই সব জিনিসের মধ্যে, যে কি বলবো, কম্পিটিশন তো বেড়েইছে। কিছু কিছু লাইনে আমি বলবো কম্পিটিশন কম আছে, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের জন্য বলবো স্কোপ মানে বেশি আছে। কিন্তু যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার যেমন আমি, ঠিক আছে, এই লাইনে বলবো এআইটা যদি ঠিকঠাক করতে জানো তো ঠিক আছে, না হলে প্রবলেমই আছে। কারণ কোম্পানিগুলোতে খুব লে আউট হচ্ছে, তো তোমার জায়গাটা তোমাকে বুঝে নিতে হবে, স্কিলস ডেভেলপ করতে হবে, নতুন টেকনোলজিকে অ্যাবজর্ব করতে জানতে হবে। তো
হ্যাঁ, সিএসটি অর সিএসই যেটাই বলো, সিএসটি ইন ডিপ্লোমা অর সিএসই ইন বিটেক, প্রচুর কম্পিটিশন এই লাইনে। তোমাকে টেকনোলজি শিখতে হবে, স্কিলস বাড়াতে হবে, তারপরেও হাজারবার অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই হবে না, বাট ডিমোটিভেট হওয়া চলবে না, পেয়ে যাবে কোনো না কোনো কোম্পানিতে। স্টার্ট আপ হোক, এমএনসি হোক, এখন থেকেই ট্রাই করো, হয়ে যাবে। যাই হোক, নেক্সট কোশ্চেন হচ্ছে কোডিং কোন কোম্পানি? পাইথন। আচ্ছা, আমি কোশ্চেনটা বুঝতে পারলাম না, কিন্তু অতটা বুঝতে পারলাম কোডিং। আচ্ছা, আমি এই পোস্টটা করেছিলাম, সেখানে আমি আমার একটা কোডের পোস্ট ছিল, যেখানে আমার কোডটা শো হচ্ছে, সেখানে আমার কিছু সেট আপ আছে কোম্পানিতে, ঠিক আছে? তো সেখানে এই প্রশ্নটা করেছে কোডিং। ইয়েস, আমি পাইথনের ওপরে কাজ করি, আমি জাভাও জানি। আমি কলেজ লাইফে জাভাটাই করেছিলাম, কিন্তু এখানে এসে আমি পাইথনই ইউজ করছি। পাইথনের ওপরেই সব কিছু কাজ চলে, পাইথনের মোটামুটি যে লাইব্রেরিজগুলো আছে সেগুলো ইউজ করে এখানে ডেভেলপমেন্টের কাজগুলো করি। একজন কমেন্ট করেছে ব্যাকএন্ড অর ফ্রন্ট এন্ড, বোথ। ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড দুটোই আমি হ্যান্ডেল করি। আর কি আছে, এটা তো তোমার বাড়ি কথাই জেনেই গেলে যে আমার বাড়ি সাঁওতালডি, পুরুলিয়া। তো এখনো অবধি, হ্যাঁ, আরেকটা কোশ্চেন আছে, চশমা পরো কেন? আচ্ছা, চশমা পরি কেন, কারণ আমি প্রায় 9 ঘন্টা অফিসে কাজ করি, 9 ঘন্টায় পুরোপুরি আমাকে ফোকাস কন্টিনিউয়াসলি তাকিয়ে কাজ করতে হয়। মাঝখানে 1 ঘন্টার লাঞ্চ ব্রেক থাকে, কিন্তু কন্টিনিউ তাকাতে হয়। তো শুধুমাত্র সূর্য থেকেই যে রশ্মি বেরোয় তা তো নয়, এই যে কম্পিউটার থেকে এত রকমের রেজ বেরোয়, এগুলোকে তো প্রোটেকশন করতে হবে, সে কারণে এই চশমাটা নেওয়া। আমার চোখ খারাপ হয়নি, আর চোখ, যারা চশমা পরে তাদেরই চোখ খারাপ, এটা কিন্তু ঠিক কথা নয়। যাই হোক, তো এখনো অবধি আমি এই প্রশ্নগুলোই পেয়েছি, আশা করি তোমাদের উত্তর তোমরা পেয়ে গেছো। আর আরেকজন কমেন্ট করেছিল যে আমি কল সেন্টারে জব করি, তো না, আমি কল সেন্টারে জব করিনি। আমি এইচএস দেওয়ার পরে 4 বছর বিটেক করে আমি অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার কাজ করছি। আর তোমাদের সঙ্গে ডেইলি আমার এই কর্পোরেট লাইফটাকে আমি শেয়ার করার চেষ্টা করি। তো আশা করি তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি আজকে। ঠিকঠাক প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি কিনা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজকের জন্য এইটুকুই, আসি তাহলে, টাটা।